এখন তো অনেকে এমনও বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কি বলে? কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তার কথা অনুযায়ী ঠিক, তারা যে রাজনীতি করে সেটার সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। তারা রাজনীতি করে চুরি করার, তারা রাজনীতি করে বাটপারি করার, তারা রাজনীতি করে লুণ্ঠন করার। কোরআন তো এই রাজনীতি কখনো কি করে না, সাপোর্ট করে না। প্রকৃতপক্ষে এরা কোরআনকে রাজনীতি থেকে আলাদা করতে চায়। কেন কেন জানেন? কারণ তারা ভালো করেই জানে যে কোরআনের রাজনীতি করলে তাদের চুরি আর থাকবে না, চুরি করলে তার হাত কর্তন করে ফেলা হবে। তারা ভালো করেই জানে যদি এই রাজনীতিকে কোরআন থেকে আলাদা করা যায় তাহলে তারা যে বাটপারি করে সেই বাটপারি করতে তাদের কি থাকবে না, কোনো বাধা থাকবে না। আর যদি কোরআনের রাজনীতি করে তারা আর বাটপারি করতে পারবে না, মানুষের হকের টাকা মেরে খেয়ে সেই বেগুন পাড়ায় গিয়ে বাড়ি করতে পারবে না। এই জন্য এরা রাজনীতি থেকে কোরআনকে কি করতে চায়, আলাদা করতে চায়, রাষ্ট্র থেকে কোরআনকে বাদ দিতে চায়। এর আগে আমি বলেছি, কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস রাখে, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা, বুঝতে পাচ্ছেন? কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস রাখে যে রাষ্ট্র কোরআন থেকে আলাদা বা রাষ্ট্র থেকে কোরআন আলাদা অথবা রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, স্পষ্ট কথা সেই ব্যক্তির ঈমানও নাই। স্পষ্ট কথা কি, সেই ব্যক্তির ঈমানও নেই। আপনি কি তার মানে বলতে চান যে আল্লাহ তাআলা কোরআনে সবকিছু দিলেন, রাজনীতি দেন নাই? অথবা আপনি কি বলতে চান ইসলাম ধর্মে সব আছে, রাজনীতি নাই? এটা বলতে চান? তাহলে আল্লাহ তাআলার ওই আয়াত কোথায় যাবে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য কোরআনকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তাহলে আপনার ঈমানও নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই বিশ্বাস রাখবেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই বিশ্বাস রাখবেন। বরং কোরআনে যে রাজনীতি দেওয়া হয়েছে সেটাই কি চূড়ান্ত এবং উত্তম রাজনীতি। কথা কি বুঝতে পেরেছেন?